নমস্কার, হ্যালো ট্রাভেল ওয়েদার আপডেট চ্যানেলে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং সকালকালীন আপডেট দিতে। প্রথমে বলে রাখি, এই মুহূর্তে যে দেখা যাচ্ছে বৃষ্টি, যে কলকাতায় যে বৃষ্টি হবে তা মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে কলকাতা সংলগ্ন এলাকায়। এবং যে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বিরাজ করছে সেটি কিন্তু আজই সন্ধেবেলা বা রাতেরবেলা দিকে আমাদের পশ্চিমবঙ্গের ভূখণ্ডে কিন্তু এসে পড়বে এবং তার জেরে আগামীকাল থেকে পরশু অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সেগুলো আপনাদেরকে বলে দেবো। এই মুহূর্তে আমরা যদি চলে যাই ব্যাঙ্গালোরের কাছে, ব্যাঙ্গালোরে আমরা দেখে নিই। ব্যাঙ্গালোরে এই মুহূর্তে পুরো পরিষ্কার রয়েছে এবং আরব সাগরে আরেকটি নিম্নচাপ ঘনাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং সেটা ঘূর্ণিঝড় আসমান হয় নাকি সেটা আপনাদেরকে দেখাবো। এবং যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচুর জলীয়বাষ্প, বৃষ্টি চলছে। আমাদের ব্যাঙ্গালোরের কাছে এই মুহূর্তে বৃষ্টি নেই। যদি চলে যাই একেবারে উইন্ডগাস্টে গিয়ে আমরা যদি দেখে নিই এই ঘূর্ণাবর্তটি, আমি যদি উইন্ড স্পিডেই আছে। উইন্ড স্পিডে দেখা যাচ্ছে যে এই গতিবেগ কত, এই গতিবেগ কিন্তু 55 কিলোমিটার হয়ে যাচ্ছে। আর আরও যদি গতি অ্যাচিভ করে তাহলে কিন্তু এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং ঘূর্ণিঝড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে সেরকম পরিণত হচ্ছে না, সেটি কিন্তু গুজরাট উপকূল হয়ে সেটি কিন্তু তুরবাতে বা করাচিতে যাচ্ছে। গুজরাট উপকূল থেকে শুরু করে কিন্তু করাচির দিকে সেটি কিন্তু বাঁক নিচ্ছে। সেটি এই মুহূর্তে ঘূর্ণাবর্তই রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে প্রবেশ না করলেও রাত্রিবেলায় বা 4টে নাগাদ কিন্তু প্রবেশ করবে বা সন্ধ্যাবেলায় প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। যদি চলে যাই একেবারে রেন অ্যান্ড থান্ডার্সে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 11টা নাগাদ, এখন 11টা বাজে, প্রায় 11টা বাজবে। কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং খড়গপুরের দীঘার কাছে হালকা মাঝারি বৃষ্টি চলছে। কলকাতায় বৃষ্টি না পড়লেই নয়, ওই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে সর্বত্রই। শুধু থিম্পুতে মানে ভুটান সাইডে ভারী বৃষ্টি হয়েছে। ভুটানে আপডেট আমরা দিই না, যাই হোক। দুপুরে 1টা নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন এলাকায় এবং টানা বৃষ্টি চলবে, খেপে বৃষ্টি চলবে। আজকে রাত্রিবেলাও ভোর রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ গোটা উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে। কালকে সকালবেলা থেকে টানা বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি কিন্তু রবিবার অবধি কিন্তু চলবে সেই বৃষ্টি। এবং 1 তারিখে দেখা যাচ্ছে 1 তারিখেও বৃষ্টি চলবে এবং বাংলাদেশ কিন্তু বেশ ভারী বৃষ্টি আছে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন শিলচর, আলিপুরদুয়ার, এদিকে রংপুর, এসব জায়গায় কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু চলবে প্রায় 3 তারিখ অবধি কিন্তু চলবে বৃষ্টি, যে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং 4-5 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখে 7 তারিখে রথযাত্রা আছে, তো 7 তারিখে বৃষ্টি আছে কিনা, বৃষ্টি আছে এবং তারপরে কিন্তু আবার কিন্তু নিম্নচাপ একটা সম্ভাবনা রয়েছে 6 তারিখে। যদি দেখে দিই, হ্যাঁ 6 তারিখে কিন্তু একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 7 তারিখে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত এবং আমাদের কলকাতায় কিন্তু বৃষ্টি থাকবে এবং সেই মুহূর্তে আমি থাকবো ভুবনেশ্বরের কাছে। যাই হোক, 7 তারিখে আপডেট আপনাদেরকে পরে বলবো এবং আপডেট ঘন ঘন থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বৃষ্টি কীরকম হয়েছে সেরকম আপনাকে দেখিয়ে দিলাম। আজকে বৃষ্টি হবে, খাপছা বৃষ্টি হবে এবং কোথাও মাঝারি বৃষ্টি। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালকে হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর এসব জায়গায় কিন্তু কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ভারী বৃষ্টি আপনাদের খেপে হতে পারে বা একটানা হতে পারে, সেটা ওয়েদার অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে। সো চলুন তাহলে টেম্পারেচার চলে যাই। টেম্পারেচার এই মুহূর্তে থাকবে কলকাতায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। কলকাতায় 28, বেশ মানে টেম্পারেচার কম
খড়গপুর 27, ধানবাদ 27, কোথাও কিন্তু তাপপ্রবাহ সম্ভাবনা নেই। মালদায় যদি দেখি 27°C, চন্দননগর 27°C, নিউ জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, শিলিগুড়ি এসব জায়গায় 25 থাকবে, রংপুর, শিলিগুড়ি এসব জায়গায় থাকবে 26-এর ভেতর, এবং ঢাকা, কুমিল্লা এসব জায়গায় থাকবে 27-এর ভেতর থাকবে। দুপুরবেলা আরও কম হয়ে যাচ্ছে, ওই 1°C কাছাকাছি থাকবে, এবং রাত্রিবেলা দিয়ে কিন্তু একই টেম্পারেচার থাকবে এই কদিন। সো থ্যাংক ইউ সো মাচ সবাই টেবিল মধ্যে আপডেট সেন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাই, সুস্থ থাকবেন, টাটা।